আমার আজকের রেসিপি বাদশাহী পটল। নাম বাদশাহী হলেও উপকরণ কিন্তু একেবারে ঘরোয়া। আর পটল তো আমরা অনেক রকমভাবে রান্না করি, এখন পটল বাজারে পাওয়া যাচ্ছে প্রচুর। তো এভাবে করে একবার রান্না করে দেখুন, আশা করি সবারই খুব ভালো লাগবে। আর এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়ে কিন্তু খাওয়া যায়। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এর জন্য আমি পটল নিয়েছি 500 গ্রাম। তো প্রথমে পটলটা কেটে নিতে হবে, তার দুটো ধার এভাবে কেটে বাদ দিয়ে এবারে যেভাবে আমি পটলের খোসা ছাড়াই অল্প রেখে এভাবে খোসা ছাড়িয়ে দুটো দিক একটা কাট লাগিয়ে নেব। এভাবে করে সব পটলই কেটে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। আর পটলটা এভাবে কাট লাগিয়ে রাখি কেন, তাহলে হয় কি পটল যখন ভাজি তখন পটলটা ছিটে গায়ে আসে না, আর নুন মিষ্টি বা অন্যান্য মশলাগুলো এই পটলের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে আর কি। তো এবারে অন্যান্য মশলা দেখুন, এখানে কাজু বাদাম নিয়েছি 25 গ্রাম, মানে ওই 2 টেবিল স্পুন মতো, আদা 1 ইঞ্চি নিয়েছি, আর মেথি নিয়েছি হাফ টিস্পুন। মেথি কিন্তু বেশি নেবেন না। এবার এগুলো জল ছাড়া আগে একটু গুঁড়ো করে নেব। এই যে এটা গুঁড়ো করে রেখেছি। এবারে এর মধ্যে আমি দেব 3 টেবিল স্পুন টক দই। এবার এটাকে আবারও ভালোভাবে বেটে নেব, জল কিন্তু আর লাগবে না, টক দইতেই হয়ে যাবে। এদিকে গুঁড়ো মশলা, মৌরি গুঁড়ো নিলাম 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মোটামুটি 1 টিস্পুনের মতনই। আর যদি আপনারা শুকনো লঙ্কা খান সেক্ষেত্রে লঙ্কা গুঁড়ো এই সময় দিয়ে দিতে পারেন। এবারে জল দিয়ে এগুলো ভালো করে একটু গুলিয়ে নেব। গুঁড়ো মশলা আমি যখন পারি আমি কিন্তু এভাবে গুলে ব্যবহার করি, তাতে করে মশলাগুলো সব একসঙ্গে খুব ভালোভাবে মিশে যায়, আর তাতে মশলা কষাতে সুবিধা হয়। আমি তো বলি মশলা কষানো ভালো হলে রান্না ভালো হতে বাধ্য। তো এবারে করব কি, রান্নাটা শুরু করতে হবে। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে হাফ কাপ মতো সাদা তেল দিয়ে দিলাম, ওই চায়ের কাপের হাফ কাপ আর কি। তেলটা গরম হয়ে গেলে এবারে এর মধ্যে ওই কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। হাই ফ্লেমে পটলটাকে ভেজে নিতে হবে মোটামুটি হালকা কালার ধরা অবধি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে 1 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। আর হলুদ দিলাম 1/4 টিস্পুন, মানে খুব অল্প হলুদ আমি ব্যবহার করব এই রান্নাটাতে। এবারে এই পটলটাকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে, খুব বেশি লাল করে কিন্তু পটলটা এই রান্নায় ভাজার প্রয়োজন নেই। দেখুন পটল ভাজা হয়ে গেছে, মোটামুটি মিনিট 5 সময় লেগেছে পটলটা ভাজতে। এবারে এর মধ্যে আমি ওই কাজুর পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, এতে কষাতে সুবিধা হবে। এবারে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কাজু পেস্ট তো এই জন্য কড়াইতে লেগে যাওয়ার চান্স আছে, ওই জন্য বারবার কিন্তু এটা নাড়তে হবে। এই যে দেখুন মিনিট 3 লেগেছে, মিডিয়াম ফ্লেমে আমি এটা কষিয়ে নিয়েছি। তো কাজু বাদামটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পেস্টটা। এবারে এর মধ্যে গুঁড়ো মশলা যেটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর এটাকে অল্প অল্প দুধ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে মোটে 3 থেকে 4 টেবিল স্পুন দুধ আমি ব্যবহার করেছি। আমরা তো সাধারণত জল দিয়ে মশলাটা কষাই, তো এক্ষেত্রে এই রান্নাটায় কিন্তু দুধ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, তাহলে রান্নাটার টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। এটাও ওই মিনিট 3 ধরে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম চিনি মিষ্টির জন্য, আমি এখানে ওই 2 টিস্পুন মতো চিনি দিয়েছি আর কি। নুন আর মিষ্টিটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। নুন এখানে লাগবে না, কারণ পটল ভাজার সময় যতটা নুন দিয়েছিলাম ওতেই মোটামুটি হয়ে গেছে। আর চিনি দিলে এসব রান্নায় না ভালো লাগে, টেস্টটা বেশ। এই যে দেখুন খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে, চারিদিক দিয়ে তেল একদম পুরোপুরি ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দেবো ওই চায়ের কাপেরই 1 কাপ জল। গ্রেভিটা অবশ্য আপনারা যেরকম পরিমাণ রাখবেন সেই অনুযায়ী কিন্তু এই জলটা দেবেন আর কি। আমি এখানে 1 কাপ মতো জল দিয়েছি। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা ঝালের জন্য, ওই 5-6টা, তাও আমি গোটা গোটা লঙ্কা দিয়েছি, কারণ আমরা ঝাল খুব একটা বেশি খাই না। তো আপনারা যদি ঝাল বেশি খান তাহলে সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কা কুচি দেবেন, আর প্রয়োজন পড়লে বেশি কাঁচা লঙ্কা দেবেন আর কি। আর যদি শুকনো লঙ্কা গুঁড়ো দিতে চান তাও দিতে পারেন। তো এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট 5 রেখে দেবো, যাতে পটলটা সেদ্ধ হয়ে যায়। মিনিট 5 পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন ঝোলটা অনেকটাই টেনে এসছে, আর পটলগুলো দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে আবার আমি হাইতে করে দেব, মোটামুটি মিনিট খানেক হাই ফ্লেমে এটাকে আবার ফুটিয়ে নেব। আর দিয়ে দেবো এর মধ্যে গরম মশলার গুঁড়ো। আমি এখানে হাফ টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো দিলাম। ব্যাস হয়ে গেছে মোটামুটি। এটা মিনিট খানেক ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে ওই স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 2-3।
মিনিট 3 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন রেডি আমাদের বাদশাহী পটল। এটা সামনে থেকে দেখাচ্ছি, দেখুন একটু এভাবে হয় দেখতে আর কি। এই যে খুব ভালো লাগে খেতে এটা। বিশেষ কিছু দেখলে কিন্তু উপকরণ খুব একটা বেশি নেই। এই যে গ্রেভিটা এরকম হয়, তো একদমই ঘরোয়া উপকরণ। নাম বাদশাহী হলে কি হবে, টেস্টটা অবশ্যই বাদশাহী। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন এটা। তো এটাকে সার্ভিং প্লেটে নামিয়ে দিতে হবে আর কি। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো এটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। হ্যাঁ, বেল আইকনটা কিন্তু ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।